তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর সাম্প্রতিক শীর্ষ সম্মেলনটি আপাতদৃষ্টিতে এক তুমুল সফল আয়োজন হিসেবেই শেষ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ক্ষোভ থেকে বাঁচতে ইউরোপীয় নেতারা বেশ চতুরতার সাথেই তার সামনে নিজেদের সামরিক বাজেট বৃদ্ধির খতিয়ান তুলে ধরেছেন। সম্মেলনের শেষ লগ্নে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের দেওয়া নাম খোদাই করা রিভলভারের উপহার কিংবা ইরানের ওপর মার্কিন বিমান হামলার আকস্মিকতা কোনো কিছুই এই জমকালো আয়োজনকে ভেস্তে দিতে পারেনি। কিন্তু এই আপাত নিটল ঐক্য, মেকি হাসি আর জমকালো ফটো সেশনের আড়ালে কি লুকিয়ে আছে কোনো গভীর ফাটল, যা নিঃশব্দে বদলে দিচ্ছে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটের ভাগ্য? এই কৌশলী প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে ন্যাটোর দুই প্রভাবশালী নেতার বিপরীতমুখী দর্শনে। সম্মেলন সফল দাবি করা হলেও আগামী গ্রীষ্মে ন্যাটোর পরবর্তী বৈঠকের কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারেননি জোটের শীর্ষ নেতারা। ট্রাম্প জামানায় ন্যাটোর শীর্ষ সম্মেলনগুলো এখন গঠনমূলক আলোচনার চেয়ে মার্কিন প্রেসিডেন্টের ক্ষোভের মঞ্চে পরিণত হওয়ায় আমলারা দিন দিন বেশ শঙ্কিত হয়ে পড়ছেন জোটের ভবিষ্যৎ নিয়ে। তবে সবচেয়ে বড় সংকটটি কেবল তারিখের নয়, বরং বাজেট বৃদ্ধির বিপুল অর্থ কিভাবে এবং কার স্বার্থে খরচ করা হবে তা নিয়ে জোটের ভেতরে তৈরি হওয়া এক চরম আদর্শিক বিভাজন। এই দ্বিমুখী লড়াইয়ের একদিকে রয়েছেন ন্যাটোর বর্তমান সেক্রেটারি জেনারেল মার্ক রুট, যিনি আন্তর্জাতিক মহলে ট্রাম্প হুইসপারার বা ট্রাম্পের মনস্তত্ত্ব পরিচালনকারী হিসেবে পরিচিত। রুটের মূল কৌশল হল ইউরোপ ও কানাডার প্রতিরক্ষা বাজেট $1.2 ট্রিলিয়ন বাড়িয়ে ট্রাম্পকে সন্তুষ্ট রাখা, যাতে আমেরিকা কোনোভাবেই ন্যাটো থেকে নিজের সেনা প্রত্যাহার না করে। রুট স্পষ্ট ভাষায় ইউরোপীয় নেতাদের মার্কিন অস্ত্র কেনার পরামর্শ দিচ্ছেন, যা আসলে ওয়াশিংটনের ওপর ইউরোপের চিরস্থায়ী দাসত্বকে টিকিয়ে রাখার এক চতুর তোষামোদের নীতি। রুটের মতে আমেরিকার ছত্রছায়ায় থাকাই ন্যাটোর 1 বিলিয়ন মানুষকে নিরাপদে রাখার একমাত্র পথ। ঠিক বিপরীত মেরুতে ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে নিজেকে দাঁড় করিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। চলতি বছরের শুরুতে দাভোস অর্থনৈতিক ফোরামে কার্নি এক বিস্ফোরক বক্তৃতায় সতর্ক করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন উভয় পরাশক্তি আসলে শিকারী দেশের মতো আচরণ করছে। কার্নির মতে ন্যাটোর মাঝারি শক্তির দেশগুলোর উচিত আমেরিকার ওপর অন্ধ নির্ভরতা কমিয়ে নিজেদের সম্পূর্ণ স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ সামরিক সক্ষমতা গড়ে তোলা। আঙ্কারার সম্মেলনেও কার্নি ইউরোপীয় দেশগুলোকে জোটবদ্ধ হয়ে নিজেদের স্বার্থ রক্ষার তাগিদ দিয়েছেন, যা ন্যাটোর ভেতর জন্ম দিয়েছে কানাডা ফ্রান্স অক্ষের। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দীর্ঘদিন ধরে কার্নির এই কৌশলগত স্বায়ত্তশাসনের নীতিকে প্রকাশ্যে সমর্থন দিয়ে আসছেন। আঙ্কারের এই সম্মেলন ন্যাটোর বাহ্যিক রূপকে অক্ষত রাখলেও এর ভেতরের মনস্তাত্ত্বিক ফাটলকে আর চেপে রাখতে পারেননি মোটেও। জোটের দেশগুলো এখন রুটের মার্কিন তোষামোদী নীতি এবং কার্নির স্বাধীন সার্বভৌম ক্ষমতার মাঝখানে পড়ে এক অদ্ভুত দোলাচলে দুলছে প্রতিনিয়ত। শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের খ্যাপাটে নীতি সামলে ন্যাটো কি একক জোট হিসেবে টিকে থাকতে পারবে, নাকি ক্ষমতার এই দ্বিমুখী লড়াই আটলান্টিক মহাসাগরের দুই পারের মিত্রদের চিরতরে দুই ভাগে বিভক্ত করে দেবে, সেটি এখন দেখার বিষয়।